দৈনিক বাংলাদেশ বুলেটিন, গণভোট নিয়ে বিভক্তি। এদিকে ফের রিজার্ভ ছাড়ল $31 বিলিয়ন। অন্যদিকে একনেকে ৮,৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন। রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ। দৈনিক জনকণ্ঠ, এলডিসি থেকে উত্তোলনের বিকল্প ভাবছে না সরকার। এদিকে কারিগরি শিক্ষার্থীদের দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। অন্যদিকে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায়। বিশ্ব থেকে বিচ্ছিন্ন গাজা সিটি। দৈনিক প্রথম আলো, টিউলিপ এখনও বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্টও, এনআইডিও। এদিকে ক্যাম্পাসের বাইরে থাকেন ৬৮% শিক্ষার্থী। ঢাকাসহ বিভিন্ন স্থানে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ দুর্ভোগ। দৈনিক সমকাল, বিএনপি জামাত গণভোটের সম্মত সময় নিয়ে ভিন্নমত। এদিকে গরমে দেশের ৬ কোটি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে শেখ হাসিনার বক্তব্য শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন। দৈনিক ইত্তেফাক, গাজায় মুহুর্মুহু বোমা গুলি আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা। এদিকে ৭ কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় আপত্তি শিক্ষকদের। বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পরামর্শ। দৈনিক যুগান্তর, সংবিধান আদেশ বাস্তবায়ন। এদিকে দলগুলোর মতবিরোধ করালে রাজপথে। অন্যদিকে জামাতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি আজ। মাশুল গুনছেন যাত্রীরা। এদিকে ম্যানুয়াল ভোট গণনা চায় ছাত্রদল। দৈনিক আমার দেশ, এনসিপি ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণ। সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ। এদিকে যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনূসের সঙ্গী হচ্ছেন ৪ রাজনৈতিক। দৈনিক আমাদের সময়, রাজপথে শক্তি প্রদর্শনে অস্থিরতায় আশঙ্কা। সড়ক বিলুপ্ত করে হচ্ছে উড়াল সড়ক। সাংবিধানিক আদেশের বৈধতায় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের পরামর্শ। এদিকে ডেমু-10 প্রকল্প ক্ষতি ৬০০ কোটি টাকা। ভর্তুকির টাকায় বোনাস উৎসব।